হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওর মধ্যে অনুশীলনী 5.2 কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান করব এবং কোয়েশ্চেন নাম্বার 2 আর 1 এর সলিউশন তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, যারা দেখছো না দেখে লইয়া। খুব সুন্দর করে আমরা সমাধান করছি। আজকে আমরা এই ভিডিওর মধ্যে 3 নম্বরটা করব। দেখো এখানে কইছে একটি স্কুলে মোট 720 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের মধ্যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা নিচে দেওয়া হলো। একটি পাইচিত্রের সাহায্যে তথ্যটুকু প্রকাশ করো। তো পাইচিত্রের মাধ্যমে যেরকম 1 নম্বর প্রশ্নটা আমরা করছিলাম, যারা দেখছো না দেখিও, দেখলে খুব ভালো করে বুঝবা, কারণ ডিটেইলস এটার মধ্যে আমি বুঝাইছি, ঠিক আছে? বোঝানোর পরে সমাধান করছি, যার ফলে ভিডিওটা একটু লম্বা হয়েছিল। তো এই ভিডিওটা আমরা এই ভিডিওর মধ্যে প্রশ্নটা সমাধান করবো, একটা শর্টকাট আমরা ফলো করবো। প্রথমে আমি লিখছি, দেখো যে প্রথমে আমাদের প্রতিজন ছাত্রছাত্রীর সংখ্যার কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে লাগবে। কেন্দ্রীয় কোণ আমরা বার করতে লাগবে প্রথম। তারপর কি তা করবো, এখানে দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা তালিকাটা বানাইছি, তালিকাটার মধ্যে প্রথম লিখতে লাগবো যে শ্রেণী, ঠিক আছে? প্রথমে লিখবো শ্রেণী, কারণ শ্রেণী দিয়ে দিছে। শ্রেণী প্রথমে আইব ষষ্ঠ, তারপরে আইব সপ্তম, তারপরে অষ্টম, নবম আর দশম, ঠিক আছে? তারপর ছাত্রের সংখ্যা আমরা লিখবো, এখানে লিখবো ছাত্র ছাত্রীর সংখ্যা। এই কলমে এটার মধ্যে আইব, রর মধ্যে আইব অনুপাত, আর এটাতে আইব কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ বা কেন্দ্রীয় কোণের মাপ। তো 1 নম্বর প্রশ্নের মধ্যে আমরা কিভাবে বার করি তোমরা বুঝাইছিলাম, যারা দেখছো না দেখলে। তো ষষ্ঠ শ্রেণীর ছাত্র কতজন আছে? 120 জন। প্রশ্নের মধ্যে দেখা হয়ে দিছে 120 জন, আমরা লিখবো 120। সপ্তম শ্রেণীতে আছে 140, অষ্টম শ্রেণীতে আছে 200, নবম শ্রেণীতে আছে 80, দশম শ্রেণীতে আছে 180, ঠিক আছে? তো এখন আমরা এটার কি করতাম, অনুপাত। অনুপাত কীরকম বার করে? মোট ছাত্রছাত্রীর সংখ্যা, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা লিখবো উপরে, আর মোট ছাত্রের সংখ্যা কত আছে? 720। ঠিক একইরকম এটা 140 নিচে আইব, মোট ছাত্রের সংখ্যা আইব, ছাত্রছাত্রীর সংখ্যা আইব 720, এটা আইব উপরে আইব 200, নিচে আইব 720। এটা অনুপাত বার করলে কাটাকুটি করে বার করতে পারবো, আমরা বার করার প্রয়োজন নেই, কারণ এখানে আমরা সমাধান করে বার করতে পারবো, ঠিক আছে? এটাতে আইব উপরে আইব 80, নিচে আইব 720, এটাতে আইব 180, নিচে আইব 720, ঠিক আছে? এখন কেন্দ্রীয় কোণের অনুপাত কত আসলে? এই পুরা রেশিও অনুপাতটা, অনুপাত কত আছে? 120 ডিভাইডেড বাই 720 ইন্টু কত আছে কোণের মোট, কত মোট কোণের মান থাকা 360 ডিগ্রি। তো এটা আমরা সমাধান করলে পাইলাম আনসার 0 0 ক্যান্সেল। এটার আমরা এটার যদি আমরা ভাগ করি 9 দিয়ে, ঠিক আছে? 9 দিয়ে ভাগ করলে এবার 8 নং 72, আর এটার 9 দিয়ে ভাগ করলে এবার 4 নং 36, ঠিক আছে? তো এই 4 রেখে 4 আর 4 দিয়ে এটার ভাগ করলে এবার 2, এই 2 দিয়ে আমি যদি 120 রে ভাগ করি, 60 দুগুণ 120, ঠিক আছে? উপরে কিতা আছে? উপরে শুধু 60 ডিগ্রি, ঠিক আছে? নেক্সট কিতা আছে? 720, এটা হইব 140, নিচে 72 ইন্টু মোট কোণের মাপ আছে 360 ডিগ্রি। তো 0 0 আবার ক্যান্সেল। এটার আমরা 8 নং 9 দিয়ে কাটতে পারি, 8 নং 72, এটার 4 দিয়ে কাটলে 4 নং 36, 4 রেখে 4 আর 4 দুগুণে 8, এই 2 দিয়ে 140 রে কাটলে হইব 70, অর্থাৎ এটা সমান দিয়ে কত লিখবো? 70 ডিগ্রি, ঠিক আছে? তারপর এটা কত আইব? 200, নিচে আইব 720 ইন্টু আইব 360, এটা 0 0 ক্যান্সেল। এটার 9 দিয়ে কাটলে 8 বার, এটার 9 দিয়ে কাটলে 4 বার, 4 রেখে 4 আর 4 দুগুণে 8, এই 2 দিয়ে 200 রে কাটলে আইব 100 ডিগ্রি। ঠিক একই রকম এটা কত আইব? 80। আশা করি বুঝতে পারতেছো কীভাবে সমাধান করতেছি। 720 ডিগ্রি ইন্টু এবার 360 ডিগ্রি, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটলে 8, এটার 9 দিয়ে কাটলে এবার 4, 4 রেখে 4 আর 4 দিয়ে 8 রে কাটলে এবার 2, 2 দিয়ে 80 রে কাটলে আইব 40, ঠিক আছে? আনসার আইব 40 ডিগ্রি। এটার আনসার আইব 180, নিচে আইব 720 পূরণ 360। তো 0 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটলে 8 বার, 9 দিয়ে কাটলে 4 বার, এই 4 থেকে 4, 4 দিয়ে 8 রে কাটলে 2 বার, 2 দিয়ে এটা 180 রে কাটলে আইব 90 ডিগ্রি, ঠিক আছে? বুঝছো আশা করি। তো এই সব কোণগুলো যোগ করে আমরা কত পাইব? 360 ডিগ্রি। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে ছাত্র আছে পাইচিত্র অনুযায়ী 60 ডিগ্রি, সপ্তম শ্রেণীতে আছে 70 ডিগ্রি। তো আমরা আগের মতো পাইচিত্র একটা তৈরি করলেই এই তথ্যের উপরে
নির্ভর করে, ঠিক আছে। তো প্রথমে আমরা কিতা করবো, কম্পাস আর পেন্সিল লইমু। কম্পাস পেন্সিল লইয়া আমরা একটা বৃত্ত অঙ্কন করবো আগে। এটা হয়ে গেছে আমার বৃত্ত, ঠিক আছে। এখন যে কোনো একদিকে একটা টান দিব, সরল রেখা একটা লিখবো যেটার বৃত্তের ব্যাসার্ধ কই আমরা, ঠিক আছে। বৃত্তের কেন্দ্র থেকে আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ লিখবো যে কোনো একদিকে। আর এই ব্যাসার্ধের উপরে সাদা আমরা বসাই আমরা কিতা করতে পারি, প্রত্যেকটা কোণের মান বার করতে পারি। প্রত্যেকটা কোণ অর্থাৎ প্রথমটা হইব 60 ডিগ্রি। তো সাদা লই আমরা প্রত্যেকটা কোণের মাপ লিখে লই। প্রথম ব্যাসার্ধের উপরে ফালাইলে হইব 60 ডিগ্রি। 60 ডিগ্রি কই আছে, 0 থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 60 ডিগ্রি অর্থাৎ এখানে পড়ব। তো এখানে কেন্দ্রের থেকে স্কেল বসাই তোমরা এরকম একটা রেখা টানবা, ঠিক আছে। এটা বাইরের দিকে নেওয়ার প্রয়োজন নাই, এই জায়গাটা আমি এক্সট্রা এটা যেটা বৃত্তের বাইরে গেছে এটা আমরা মিটাইতে পারবো, ঠিক আছে। এটা কত হইব 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে কত আছে 70 ডিগ্রি। তো এই ব্যাসার্ধের মধ্যে ফালাইমো আমরা, কম্পাসটা ফালাই আমরা 70 ডিগ্রি মাপমো। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 70 ডিগ্রি কই পড়বো এই জায়গায়, ঠিক আছে। তো এদিকে আমরা একটা সরলরেখা লিখবো ব্যাসার্ধ, এটা হইব 70 ডিগ্রি, ঠিক আছে। এরকম এই ব্যাসার্ধের মধ্যে ফেলে পরে আমরা মাপ কত আছে 100 ডিগ্রি। তো 100 ডিগ্রি আমরা লিখবো এই ব্যাসার্ধের মধ্যে ফেলাইলে 100 ডিগ্রি কই পড়বো, 100 ডিগ্রি। 0, 10, 20, 30, 40, 50, 90, 100 ডিগ্রি এখানে পড়বো। তো এখানে পড়লে আমরা কেন্দ্র থেকে আবার একটা ব্যাসার্ধ টানবো বৃত্তচাপের উপর, এটা হইব কত 100 ডিগ্রি। তারপরে আছে 40 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আরেকটা আবার এই ব্যাসার্ধ ফেলাইলে আমরা কিতা পাইমু 40 ডিগ্রি। 40 ডিগ্রি কই আছে এখানে, চল্লিশ ডিগ্রি, ঠিক আছে। এটার মাপ কত 40 ডিগ্রি। আর বাকিটা আর মাপতে লাগতো না, বাকিটা যেটা থাকবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি লিখে লইমু। এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিলাইমু। তোমরা আগে কইছিলাম এরকম প্রত্যেকটা আলাদা আলাদা চিত্র দিতে পারো, যেরকম বইয়ের মধ্যে একটা পাইচিত্র দিয়ে দিছে পরীক্ষায় বিভিন্ন কালার দিয়ে, ঠিক আছে। এরকম কালার দিয়ে এরকম লিখতে পারবে, না লিখলেও কোনো প্রবলেম নেই। এটার মধ্যে ক্রস দিতে পারো, এটার মধ্যে 0, 0, 0 এরকম দিতে পারো, এটার মধ্যে স্টার দিতে পারো, এরকম বিভিন্ন ডিজাইন দিতে পারো, ঠিক আছে। তো 40 ডিগ্রি আছে, 40 ডিগ্রি আছে নবম শ্রেণী, এখানে এটার মধ্যে বাইরে লিখতে পারো নবম শ্রেণী। আর 90 ডিগ্রি কিতা আছে, 90 ডিগ্রি আছে দশম শ্রেণী, এখানে লিখবা দশম শ্রেণী। 60 ডিগ্রি কিতা আছে, 60 ডিগ্রি আছে ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। 70 ডিগ্রি আছে সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী। আর নবম শ্রেণী আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি নবম শ্রেণী লিখছি। 100 ডিগ্রি কিতা আছে অষ্টম শ্রেণী, এখানে লিখবো অষ্টম শ্রেণী, ঠিক আছে। এটাই হচ্ছে কি আমার সমাধান। তোমরা পেন্সিল দিয়ে লিখবা সবগুলা, এটা সুন্দর করে ডিজাইন করবা এরকম, ঠিক আছে। পরীক্ষায় যদি ডিজাইন না দিলেও চলবো, এরকম আলাদা আলাদা নামগুলা কিন্তু লিখতে লাগবে সবগুলা পেন্সিল দিয়ে। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে তালিকা এবং 3 নম্বরের সমাধান আমরা করছি। কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান তোমরা পাইবা ভিডিও ডেসক্রিপশনে, ঠিক আছে। এটা সমাধান করলে কিভাবে লিখতে লাগে আশা করি বুঝতে পারছো কনসেপ্টটা।